অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা রয়েছি অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর দপ্তর তাওয়াংয়ে। আর এই জায়গার সৌন্দর্যতা হার মানাবে অভিধানের সব বিশেষণকে। তাওয়াং নামটা এসেছে দুটো বৌদ্ধ শব্দকে যোগ করে। বৌদ্ধ ভাষায় তা শব্দের অর্থ ঘোড়া আর ওয়াং শব্দের অর্থ নির্বাচিত, অর্থাৎ তাওয়াং শব্দের অর্থ দাঁড়ালো ঘোড়া দ্বারা নির্বাচিত। অন্যদিকে এই শহরটা যতটা সুন্দর, এইখানের মানুষগুলো ঠিক ততটাই সুন্দর। তাদের সরলতার মুখের হাসি, তাদের আতিথেয়তা তোমাকে মুগ্ধ করবেই করবে। তাওয়াং শহরের উত্তর পূর্বে রয়েছে বিখ্যাত ইতিহাসে সমৃদ্ধ বুমলা পাস, রয়েছে ভারত চীন সীমান্ত, রয়েছে বিখ্যাত মাধুরী লেক। তবে সেগুলো আমরা ঘুরে দেখব আগামীকাল। আর আজ আমরা সুন্দরভাবে ঘুরে বেড়াবো তাওয়াং শহরের আনাচে কানাচে। গুড মর্নিং। দারুণ একটা সকালে তাওয়াং শহর থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমরা তাওয়াং এসে পৌঁছেছি দিরাং থেকে। রাত তখন বাজে সন্ধে ওই 7:15 এরকম। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল তাওয়াং থেকে বুমলা পাস, কিন্তু যেহেতু গত কয়েকদিন আমাদের খুব খাটাখাটনি হয়েছে, জার্নিটাও প্রচণ্ড হয়েছে, তো সেই জন্যে আজকে আমরা আর বুমলা পাস যাচ্ছি না। তার বদলে আমরা আজকে এই অরুণাচল প্রদেশের এক সুন্দর শহর তাওয়াংয়ের যে লোকাল সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো আজকে আমরা দেখে নেব। আর বন্ধুরা, গতকাল তোমাদের একটা জিনিস মানে আমাদের রুম ট্যুরটা করিয়েছিলাম, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি দেখাইনি। সেটা হচ্ছে যে আমাদের রুমের একটা খুব বড় জানলা রয়েছে। তো সেই জানলা থেকে চারিদিকের বরফের পাহাড়, সেই পাহাড়ে ঘেরা তাওয়াং শহরের সৌন্দর্য দেখো কি সুন্দর দেখতে লাগছে। হোটেলের রুমের জানলা থেকে তোমাদের সকলকে এই আমাদের ভিউটা দেখালাম। এছাড়াও আমাদের হোটেল সংলগ্ন যে ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকেও খুব সুন্দর ভিউ এই তাওয়াং শহরের আমাদের হোটেলের সামনের দিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো ঘড়িতে এখন সময় সকাল 7:35। তো মোটামুটি আমাদের গাড়ি আসবার কথা আছে ওই 9টা নাগাদ। তো সকলে এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব যে এই অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবার জন্যে। আর তারপরে দুপুরবেলা আবার আমরা হোটেলে ফিরে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা আমরা যাব এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো আছে, সেটা যদি টিকিট পাই সেক্ষেত্রে সেটাও আমরা দেখতে যাব। ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের সঙ্গে এই তাওয়াং শহরের সৌন্দর্য উপভোগ করতে থাকো। আজকের সকালবেলার ব্রেকফাস্ট খুব সুন্দর ব্রেকফাস্ট, বাঙালি ব্রেকফাস্ট একেবারে আমাদের হয়েছে। এই যে দেখো, লুচি আর ছোলার ডাল আর বাঙালির প্রিয় মুড়ি। বাঙালি যেখানেই যাক মুড়ির একটা থলে বাঙালি সঙ্গে করে নিয়ে যাবেই, কিছু হোক আর নাই হোক বাঙালির মুড়ি চাই। এই যে আমাদের সবাই এখন ব্রেকফাস্টে বসে গেছে, ভাইও ওখানে বসে পড়েছে। চলো ব্রেকফাস্ট সবাই করে নাও। চন্দনবাবু, খুব সুন্দর রান্না বান্না হচ্ছে, দারুণ দারুণ। ও সরি, আমার বলা ভুল হয়ে গেছে, ওটা লুচি নয়, ওটা হচ্ছে কচুরি হয়েছে, কচুরি। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। চন্দনের ব্যবস্থা খুব সুন্দর, ব্যবস্থাপনা। ম্যাডাম এক মন দিয়ে খেয়ে যাচ্ছে, একেবারে এত ভালো লেগেছে, এক মন দিয়ে খেয়ে যাচ্ছে। আর কাকু, সুমন, কাকিমা, এই আমাদের ওখানের মতো হয়েছে তো একেবারে। লক্ষ্মীদার রান্না বান্না খুব সুন্দর, একেবারে আমাদের ওখানের মতোই হচ্ছে। ও সঙ্গে আবার কমপ্লিমেন্টারি রসগোল্লা আবার, বাহ 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 বাহ, দারুণ। হোটেল ভিভিড তাওয়াং। আমরা তাওয়াংয়ে এই হোটেলেই আছি।
খুব সুন্দর হোটেলটা, বিশেষ করে হোটেলের জানলা থেকে বা ব্যালকনি থেকে আর ছাদ থেকে তো অপূর্ব দৃশ্য, তাওয়াংয়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। হোটেল ভিভিড তাওয়াংয়ের ছাদ থেকে তাওয়াং শহরের এই দৃশ্য অসাধারণ অসাধারণ অসম। একটু দাঁড়িয়ে এখান থেকেই এই দৃশ্য উপভোগ করে নিচ্ছি। আর ওই দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রি। আমাদের গাড়ি এসে গেছে, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই সুন্দর ঐতিহাসিক তাওয়াং শহরকে ঘুরে দেখব বলে। আমরা প্রথমে যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি। আমাদের সাথে রয়েছে আমাদের সারথীদ্বয় বিমলদা আর জয়ন্তদা। আমরা এখন চলে এসেছি তাওয়াংয়ের বৌদ্ধ মনাস্ট্রিতে, খুবই বড় মনাস্ট্রি। আর এই হচ্ছে বৌদ্ধ মনাস্ট্রির এন্ট্রান্স গেট। চলো প্রবেশ করা যাক। মনাস্ট্রিতে প্রবেশের আগে পাহি প্রেয়ার হুইল ঘুরিয়ে নিচ্ছে। খুবই চড়াই রাস্তা, বেশ অনেকটা উঁচুতে, উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছে। তাওয়াং মনাস্ট্রির সম্পূর্ণ নাম হলো তাওয়াং গালাদাং নামগিয়াল লামাতসে মনাস্ট্রি। এই নামের প্রতিটি শব্দের একটা করে আক্ষরিক অর্থ আছে। তাওয়াংয়ের তা শব্দের অর্থ হলো ঘোড়া, আর ওয়াং কথার অর্থ হলো নির্বাচিত স্থান, যা একত্রে দাঁড়ায় ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। আর গালাদাং শব্দের অর্থ হলো স্বর্গ, নামগিয়াল শব্দের অর্থ হলো সম্পূর্ণ বিজয়, এবং লামাতসে শব্দের অর্থ হলো ঐশ্বরিক স্থান। অর্থাৎ পুরো মনাস্ট্রির নামের অর্থ দাঁড়ালো ঘোড়া দ্বারা নির্বাচিত এমন একটি স্থান যেটি সম্পূর্ণ বিজয়, একটি ঐশ্বরিক স্বর্গ। সত্যি এই মনাস্ট্রিটি ঘোড়া দ্বারা নির্বাচিত স্থানেই তৈরি। আসলে এই মনাস্ট্রি তৈরি হয়েছে পঞ্চম দালাই লামার ইচ্ছানুসারে 1680 থেকে 1681 সালে। তার শিষ্য মেরাক লামা লোদ্রে গ্যাটসো যখন একটি গুহায় বসে ধ্যান করছিলেন, তখন তার ঘোড়া সেখান থেকে বেরিয়ে এসে এখানে এই পাহাড়ের ওপর, এখন যেখানে মনাস্ট্রি অবস্থিত, সেখানে এসে আর কিছুতেই এখান থেকে নড়তে চাইছিল না। তাই সবাই বিশ্বাস করে এই স্থানটি ঘোড়া দ্বারা নির্বাচিত, এবং এখানেই এই মনাস্ট্রি স্থাপিত হয়। এটি ভারতের সবথেকে বড় মনাস্ট্রি। এটি 925 ফুট লম্বা পাঁচিল দ্বারা বেষ্টিত। এখানে প্রচুর আবাসিক লামা বসবাস করেন, যার জন্য এখানে 65টি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এখানের সাক্ষ্যমণি বুদ্ধদেবের মূর্তির উচ্চতা 18 ফুট। আসবার পথে দিরাংয়ে আমরা থুমসুং ধারগেলিং মনাস্ট্রি দেখে এসেছি, কিন্তু এই মনাস্ট্রির সৌন্দর্যতা তার থেকে আরও অনেক বেশি। মনাস্ট্রিটি দ্বিতল, কি সুন্দর লাগছে দেখতে। দোতলায় যাবার সিঁড়ি এই দিক দিয়ে। দোতলার এখান থেকে দেখতে আরও অপূর্ব লাগছে। এখানে সৌম্যকান্তি সাক্ষ্যমণি বুদ্ধদেবের মূর্তি ছাড়াও বিভিন্ন তিব্বতীয় কার্মাপাদের মূর্তি আছে। এছাড়াও এখানে বুদ্ধের জন্মের কাহিনী ছাড়াও বিভিন্ন তিব্বতীয় কাহিনী চিত্রিত রয়েছে। এই মনাস্ট্রিটি বৌদ্ধদের ব্রজযান মতের গেলুক সম্প্রদায়ের অন্তর্গত। এই সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো যে
এই মনস্টারির উপরের অংশ হলুদ রঙের হয় এবং এদের বৌদ্ধ মূর্তিও হলুদ রঙের হয়। এখানের কর্মাপাদের মাথার টুপিও হলুদ রঙের হয়। মন প্রাণ ভরে তাওয়াং মনস্টারির ভেতরের সৌন্দর্য উপভোগ করে বাইরে বেরিয়ে এসে এই হলুদ ছাদওয়ালা আবাসিক বাড়িগুলো দেখি, যা গেলুক সম্প্রদায়ের অস্তিত্বকে জানান দেয়। এখানে খুব পুরানো একটা লাইব্রেরি আছে, যেখানে প্রচুর পুরানো ধর্মগ্রন্থ, নথি ইত্যাদি আছে। তাওয়াং মনস্টারিতে খুবই প্রসিদ্ধ বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ সেন্টার আছে, আর এই সেন্টারে খুবই ছোট থেকে বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য আবাসিক স্কুল ইত্যাদি আছে। তাওয়াং মনস্টারি থেকে তাওয়াং শহরের ভিউটা কি অপূর্ব দেখতে লাগছে। তাওয়াং মনস্টারি থেকে তাওয়াং শহরের সৌন্দর্যের মুগ্ধতাকে সাথে নিয়ে এই সুন্দর শহরের বুক চিরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি। সবাই মিলে গল্প করতে করতে আর আনন্দ করতে করতে এসে পৌঁছলাম বুদ্ধ পার্কে। আমরা এখন এসে পৌঁছলাম তাওয়াংয়ের বুদ্ধ পার্কে। প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট এই বুদ্ধ মূর্তিটি তাওয়াং শহরের কেন্দ্রস্থলে সার্কিট হাউসের কাছে অবস্থিত। একে জায়েন্ট বুদ্ধাও বলা হয়। শহরের প্রায় সবখান থেকে একে দেখতে পাওয়া যায়। এই বৌদ্ধ মূর্তির পাদদেশে একটা খুব সুন্দর প্রেয়ার হল আছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এই বৌদ্ধ টেম্পলে আমি এখন চলেছি বৌদ্ধ টেম্পলের ভেতরে। বৌদ্ধ টেম্পলের ভেতরটা একটু দর্শন করে আসি। ভাই এখানে বৌদ্ধ আর্ট সব দেখছে। ভাই সিংহের মুখে যেন হাত দিয়ে ফেলিস না, কামড়ে দেবে। বৌদ্ধ টেম্পলের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। অন্যান্য বৌদ্ধ মনস্টারির মতো এই মনস্টারিও খুব সুন্দর দেখতে, কারুকার্য অতি উত্তম। অন্যান্য যে কোনো মনস্টারির মতো এই মনস্টারিতে ঢুকবার পরও মনটা এক আলাদা প্রশান্তিতে ভরে গেল। এই মনস্টারির দেওয়ালের বৌদ্ধদেবের জীবনের বিভিন্ন রকম গাথা চিত্রিত করা রয়েছে। ওপরের ছাদের কারুকার্যটা দেখো, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই যে কথা বলছিলাম, এইখানের দেওয়ালে এই যে দেখো বৌদ্ধদেবের জীবনীর গাথা চিত্রিত রয়েছে। আর এখান থেকে তাওয়াং শহরের একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে যখন চারিদিকটা ঘুরে দেখছি, তখন হঠাৎ চোখে পড়ল, দেখি বুদ্ধা की रसोई। चलो की देखी। पूरा वेज खाना मिलता है, हमेशा निश्चित मिलेगा हरदम। और जितना भी आदमी आए 10, 20, 100, 200, 300 आदमी, सबके लिए फ्री लंच है ना। सुबह 7 बजे से शुरू हो जाती है, ये 3 बजे तक रहता है। और इसमें दाल चावल सब्जी, ये सब्जी बदल बदल के बनाते हैं। ये लोकल साग है यहाँ का, बहुत बनता है। ये दाल है, अच्छा। और इसमें चावल है, चावल। और ये खिचड़ी का प्रसाद है, शादी है वैसे तो इसको भोजन नहीं बोल सकते साहब, उनकी रसोई में डेली बनता है। तो हम लोग मिलकर करते हैं। धन्यवाद आपको, शुभकामनाएं। आप ऐसे ही धर्म को आगे बढ़ाते रहे, प्रचार प्रसार करते रहे। বুদ্ধা কি রসইয়ের ব্যাপারটা বুঝে নিয়ে চলো একটু বুদ্ধা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে আমরা উপভোগ করি। বৌদ্ধ পার্ক থেকে তাওয়াংয়ের এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য আমরা আমাদের মনের মণিকোটায় তুলে রাখলাম।
এবারে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছলাম ভারতীয় সেনাদের অসম বীরত্বের উদ্দেশ্যে নির্মিত তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যে সকল ভারতীয় বীর সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদেরই স্মরণে এই সৌধ ও মিউজিয়াম নির্মিত হয়েছে। 2রা নভেম্বর 1999 সালে এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে। ভারতীয় সেনার 33টি রেজিমেন্টের পতাকা সহ নেভি ও এয়ারফোর্সের পতাকাও উড়তে দেখা যাচ্ছে। 32টি গ্রানাইট ফলকে 2420 জন শহীদের নাম লিখিত আছে। এখানে 1962 সালে ভারত চীন যুদ্ধের পাঞ্জাব রেজিমেন্টের এক বীর শহীদ সৈনিক মহেন্দ্র সিং চৌধুরীর প্রতিকৃতি রাখা আছে। আর সেই যুদ্ধে বুমলা পাসে চীনের অমানসিক অত্যাচার সহ্য করেও ভারতের কোনো তথ্য না দেওয়া শহীদ সুবেদার যোগিন্দর সিংয়ের প্রতিকৃতিও রাখা আছে। সামনেই দেখা যাচ্ছে বীরাঙ্গন, যা হলো একটা মিউজিয়াম। চলো একটু মিউজিয়াম থেকে ঘুরে আসা যাক। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ভেতরের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের টিকিট হচ্ছে পার হেড 70 টাকা, মানে 70 রুপিস পার হেড। এই মিউজিয়ামে তাওয়াংয়ের ইতিহাসকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। '62 যুদ্ধে ব্যবহৃত সৈনিকদের পোশাক এখানে রাখা আছে। আরও রাখা আছে সেই যুদ্ধে ব্যবহৃত সৈনিকদের অস্ত্রশস্ত্র, টুপি এবং বিভিন্ন সৈনিকদের মেডেল। আর চীন সৈনিকদের অ্যাডভান্সড অস্ত্রশস্ত্র থেকে পেছিয়ে থাকা সেই সময়ের ভারতীয় জওয়ানদের ব্যবহৃত বন্দুক, যা দিয়ে তারা সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। তাওয়াংয়ে সাইট সিইং করে আমরা কিছুক্ষণ আগে হোটেলে ফিরেছি। এবারে আমরা লাঞ্চ করতে চলে এসেছি হোটেলে। তো আজকে আমাদের লক্ষ্মীদা কি লক্ষ্মীদা কি রান্না করেছো আজকে? আজকে বেগুনি আছে, ডাল আছে, ছেঁচড়া আছে, চাটনি পাবো আর ডিম ভাজা। আচ্ছা, এই যে ডাল, বেগুনি, ছেঁচড়া অলরেডি দিয়ে দিয়েছে। এর সঙ্গে এই যে একটা করে গন্ধরাজ লেবুও পেয়ে গেলাম। আজকে লটারিতে জিতেছি গন্ধরাজ লেবু। এরপরে আসছে চাটনি, পাঁপড়, তার আগে ডিম ভাজা। ভাই কিরকম হয়েছে বেগুনিটা? মচমচে? লক্ষ্মীদার হাতের কাজ আছে কিন্তু, যাই বল তাই বল। কাকু কারো অনুষ্ঠানে দরকার হলে লক্ষ্মীদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরা রান্নাটা পরে স্কুলে দিয়ে দেবো। দারুণ রান্না। কাকিমা খুব ভালো হয়েছে। সুমন বাবু হেভি হয়েছে। ঠিক আছে, চলো এবার স্টার্ট করা যাক। স্টার্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই হবে। গ্রুপ ট্যুরে একসঙ্গে মজা করে গল্প করতে করতে জমিয়ে খেয়ে নিলাম দুপুরের খাওয়া। দুপুরবেলা খাবার পর অল্প একটু ভাত ঘুম। আমরা একটু হেঁটে বেরিয়ে পড়েছি
তাওয়াংয়ের অলিতে গলিতে। আর ভাই রে ভাই, ঠান্ডাটা কি বলবো। হোটেলে শুনলাম কাছেই রয়েছে একটা চৈতেন, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেখানে। এখানের শান্ত পরিবেশ বেশ ভালো লাগছে। আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘের ঘনঘটা, তাই দেরি না করে হোটেলে ফিরে চললাম। চন্দন, আজকে রাতের মেনু কি? আজকে রাতের মেনু হলো রুটি আর চিকেন কষা, আর নবরত্নকারী আর নিরামিষ কয়েকজন আছে তাদের জন্য মিক্স ভেজ রুটি আর মিষ্টি। বাহ, তুমি রাজকীয় খাবার খাইয়ে দিচ্ছ ভাই। একটু তাড়াতাড়ি আমরা রাত্রে ডিনারটা করে নিচ্ছি। এখন বাজে 8:30। তো এরপরে আমরা ডিনার করে ওয়ার মিউজিয়ামে যাব লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখবার জন্যে। তো এই আজকে আমাদের ডিনার, রুটি, স্যালাড, চিকেন কষা আর হচ্ছে ভেজ সবজি। দারুণ দারুণ। লক্ষ্মীদার হাতের রান্না খুবই সুন্দর। কয়েকদিন ধরে আমরা খাচ্ছি, আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। খুব সুন্দরভাবে হালকা তেল মশলা দিয়ে খুব লাইট রান্না বান্না করছে। চলো খেয়ে দেই, সবাই রেডি হয়ে বেরোনো যাক। ডিনার সাঙ্গ করে আমরা এখন এগিয়ে চলেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখবার জন্য। এখন সময় রাত্রি 9:30। ভাই রে ভাই, ঠান্ডাটা সেই চরম লেভেলের। প্রায় 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার এখন তাওয়াংয়ে। তো এই ঠান্ডার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন পৌঁছে গেছি ওয়ার মেমোরিয়ালে। ওয়ার মেমোরিয়ালে একটা ভারতীয় সেনার ওপরে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, সেই শোটা দেখবো বলে। রাত 10টা থেকে আমাদের শোয়ের টাইম স্লটটা বুকিং পেয়েছি আমরা। তো আমরা জানতাম যে সকালবেলা এসে বুক করতে হয়। তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল। তো সেই জন্যে আমরা সন্ধেবেলার কোনো স্লট আর পাইনি, আমরা পেয়েছি রাত্রি 10টার স্লট। বন্ধুরা, তোমরা যারা তাওয়াংয়ে এসে এই লাইটিং শোটা এনজয় করতে চাও, তারা সকাল সকাল এসে যে যার স্লট বুক করবে। এখানে বুকিং চার্জ হচ্ছে 50 টাকা পার হেড। আমরা এসে এখন ওনাদের যে ওয়েটিং লাউঞ্জ আছে সেই লাউঞ্জে অপেক্ষা করছি। তো একটা শো চলছে, সেটা শেষ হলে তারপরে আমরা যাব। এত রাত্রিরে হয়েছেও আমরা একটা আনন্দের মুহূর্তে এসেছি। ভারতীয় সেনার অনেক কিছু জিনিস জানার আছে, অনেক গৌরব দেখবার জন্য আমরা এত কষ্ট করে হলেও এসেছি। ঠান্ডার মধ্যেও এক্সাইটমেন্ট, মজা সবকিছুই হচ্ছে। খুব এনজয় করছি, সবাই মিলে ঘুরতে আমরা সবাই আছি, খুব মজা হচ্ছে। আর পাহি, ঠান্ডা কেমন উপভোগ করছো? খুবই ভালো। আচ্ছা, পাহি তো পুরো একেবারে সেই বলতে গেলে সমস্ত কিছু চাপিয়ে নিয়েছে। ভেতরে 2টো জামা, ওপরে একদম সোয়েটার, 2খানা সোয়েটার, 2খানা প্যান্ট, গ্লাভস, টুপি, সমস্ত কিছু চাপিয়ে এসেছে একেবারে। আর এর সঙ্গে আমাদের এসেছে, কোথায় গেল আমাদের পেঙ্গুইন বৌদি? এই যে আমাদের পেঙ্গুইন বৌদি। হ্যাঁ, পেঙ্গুইন বৌদি হাতের ডানা খুলে গেছে। চলো একটু পরে তাহলে দেখা হচ্ছে এমপি থিয়েটারে। রাত 10টায় শুরু হলো আমাদের শো। অরুণাচল ভারতীয় ভূখণ্ডের এমন এক অংশ যা ভারত ও চীন দুই দেশের কাছেই ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है ये, इसीलिए इसको अरुणाचल कहते हैं। আমাদের প্রতিবেশী দেশ চীনের নজর বরাবরের জন্যই ভারতের এই অংশের দিকে ছিল। তাই স্বাধীনতার পর 1962 সাল হোক বা 1965 সাল হোক, এই ভূখণ্ডে বারবার আক্রমণ করেছে চীন। 1962 আর 1965 সেই ভারত চীন যুদ্ধের ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী খুব সুন্দরভাবে এক তথ্যচিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই শোয়ে।
রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত বা স্থানীয় দুই রমণী সেলা এবং নুরা কিংবা অন্যান্য ভারতীয় সেনাদের পরম বিক্রম, আত্মত্যাগ, যা আজও আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন রেখেছে বহির্শত্রুর হাত থেকে। আর এইভাবেই শেষ হয়েছিল আজকে আমাদের সারাদিনের তাওয়াং ভ্রমণ। আগামীকাল সকালে আমরা রওনা দেব একেবারে ভারতের উত্তর পূর্বে অবস্থিত ভারত চীন সীমান্তে বরফে ঘেরা ইতিহাসে সমৃদ্ধ বুমলা পাস দেখতে। আর তার সাথে ঘুরে দেখব সাংগ্রিলা লেক বা মাধুরী লেক। আমাদের অরুণাচল ভ্রমণ এই সিরিজ ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ জানাই। দেখা হচ্ছে পরের পর্বে বুমলা পাসে। তাহলে ওই কথাই রইল, ভালো থেকো, ভালো রেখো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।